আমার সোনা বন্ধুরা সবাইকে শুভ রথযাত্রা। আজ তো রথ, এই দেখো আমাদের বাড়িতে রথ এসেছে। সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেছি, তারপরে দেখি রথ এসেছে আমাদের। দেখো কত সুন্দর রথটা। আর রথের মধ্যে ঠাকুরটা দেখেছো, নিজের হাতে বানিয়েছে একটা বোন। কি সুন্দর না? খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। এত সুন্দর ঠাকুর বানিয়েছে নিজের হাতে। তারপরে দেখো সকালবেলা ওর বাবা আর ওর দোকানে গেছিলো, দোকান থেকে মুড়ি আর বিস্কুট নিয়ে এসছে, চা খাবে তাই। দোকান দিয়ে মুড়ি বিস্কুট, দাদুকে চা করে দেবো, ওর জন্য বললাম যে দোকানে যাও মুড়ি আর বিস্কুট নিয়ে আসো। দুজনে চলে গেছিলো মুড়ি আর বিস্কুট আনতে। এই যে আমি চা করছি দেখো। তিশানকে বলছি, তিশান চা খাবা? বলছে এরকম করছে, সব কথা এখন শিখে গেছে। দাদুকে আর ওর বাবাকে চা দেবো আমি, দুজনের জন্যই করেছি। আমি চা খাই না, ভালো লাগে না চা খেতে আমার। দাদু বললো বিস্কুট খাবে না, মুড়ি দিয়ে চা খাবে, তাই মুড়ি এনেছে। মুড়িটা খোলা হয়নি, মুড়িটা খুলে চাটা দিয়ে তারপরে এসে মুড়িটা কৌটোর মধ্যে ভরবো। ওর বাবা আবার দেখো দাদুর কাছে ধরে এক মুঠো নিয়ে খেয়ে নিল। আমি বললাম দাঁড়াও, তোমাকেও তো দেবো, বাবারটা নিচ্ছ কেন? বাবাকে চা দিতে চলে গেলাম। বাবাকে চা দিয়ে ও আর ওর বাবা দেখো বিস্কুট, ওর বাবা দোকান থেকে বিস্কুট এনেছিলো তাই খাচ্ছে। মনাকে ওর প্যাকেটটা দিলাম, বললাম মনাকে দিও না, ও খাবে না। মুড়িটা এনেছিলো সেটা ড্রামে এখন ঢেলে নেবো, নাহলে তো মুড়ি নেতিয়ে যাবে একদম। রথ, তোমরা কে কে মেলা দেখতে যাবে বলো? ভেবেছিলাম তো আজ মেলা দেখতে যাব। যদি বৃষ্টি হয় তাহলে আর মনাকে নিয়ে যাওয়া হবে না। যদি বৃষ্টি না হয় তাহলে বিকেলবেলা একটু যাবো মনাকে নিয়ে। তাই সকাল সকাল তার জন্য সব কাজ করে ফেলছি দেখো। ওদের চা মুড়ি খেতে দিয়ে এসে আমি এখন ঘর দুয়ার মুছে নেব। ঘর দুয়ার মুছে হয়ে গেলে আবার কতগুলো জামা প্যান্ট আছে সেইগুলো কাচতে হবে। ওর বাবা বাজারে গেছে চা খেয়ে, মনা ঘুমিয়ে পড়েছে, ঘর মুছেনি। ওর বাবা আবার এসে ও যেন আবার উঠে যাবে একটু। মনা উঠেও পড়েছে। আর এই যে রথযাত্রার জন্যে কালেকশান করতেছে, তাই এই চাল আর টাকা দিয়ে দিচ্ছে। আর এদিকে সোমার পূজা এসেছে দেখো। সোমা মুখ লুকাচ্ছে, বলছে বৌদি ভিডিও করছে। বললাম তো কী হয়েছে? পূজা জিজ্ঞেস করলে এগুলো কী হবে? আমি বললাম এই তো রথের জন্য নিতে এসেছে তাই। এদিকে আবার ভাষাই এসেছে, ভাষায় এসে জিজ্ঞেস করছে মামি মামারা সব কোথায় গেছে? বললাম এই তো একজন বাজারে গেছে আর একজন কাজে গেছে। দেখো আর একটু ওপরে বলছিলাম এদিকে আবার আজকে থেকে মনাকে ভাবছি চালের গুঁড়ো খাবো, তাই ডাল চাল ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ না ধুয়ে তো ভাঙানো যাবে না। আর ধুয়ে রোদে শুকিয়ে একদম তারপরে গুঁড়ো করতে দিয়ে আসতে হবে মেশিনে। তার জন্য এই দেখো আমি ধুয়ে ছাদে নিয়ে এসেছি। ছাদে নিচে রোদে দেওয়া যাবে না, কুকুরে মুখ দিয়ে দিলে, ওই জন্য ছাদে নিয়ে এসেছি। ছাদে ঢেকে দিচ্ছি দেখো, যদি পাখি ফুকিতে মুখ দিয়ে দেয় ওই জন্য ওড়না দিয়ে ঢেকে দিচ্ছি। এটা মেলে দিয়ে এসে আমার স্নান হয়ে গেছে, তার জন্য ঠাকুর ঘরে চলেছি। ঠাকুর ঘরে এসে ঠাকুরকে পুজো দিতে হবে আজকে রথের দিন। সকাল সকাল পুজো দিয়ে দেবো, স্নান করেই আগে ঠাকুর ঘরে চলে এসেছি। পুজো দিয়ে তারপর নিচে যাব। নিচে গিয়ে আবার রান্না করতে হবে, এখনও রান্না হয়নি আমার। তা ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে ঠাকুরকে পুজো দেবো। মালা রেখে গেছে সব শাশুমা, তাই সবাইকে যে মালা পরিয়ে দিচ্ছি দেখো। ছোটো ছোটো আবার মালা রেখে গেছে। গপুকে এখন একটু স্নান করে নেবো। আর গপুর জন্য কালকে একটা নতুন জামা এনেছি, সেই জামাটা গপুকে স্নান করে পরাবো। গপুকে আজকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দেবো। আজকে তো রথ। এ দেখো জগন্নাথকেও মালা দিয়ে দিয়েছি, সব ঠাকুরকে আজকে মালা পরিয়েছি নতুন। গোপালের জন্য মালা আছে, গোপালকে নতুন জামাটা কালকে বাজারে গেছিলাম, এই নতুন জামাটা গোপালের জন্য এনেছি দেখো। সুন্দর হয়েছে না? আর গোপালকে কত সুন্দর লাগছে নতুন জামা প্যান্ট পরে। গপুকে একটু ভোগ দিয়ে দেবো। পুজো কমপ্লিট হয়ে গেলে আমি তারপরে নিচে যাব। গপুকে একটু খাইয়ে দিচ্ছি, গপুর খাওয়া হলে তারপর প্রসাদ নামিয়ে আমি নিচে যাব। তারপর ওই যে মনার চালটা রোদে দিয়ে এসেছিলাম, সেইটা আবার আনতে যেতে হবে। খুব রোদ তো, শুকিয়ে গেছে, নিয়ে আসি, নাহলে আবার পাখি ঠাকিতে কিছুতে যদি মুখ দিয়ে দেয়। যেন চালটা শুকিয়ে গেছে বলে আমি নিয়ে এসেছি নিচে দেখো। নিচে চাল নিয়ে এসে জামা প্যান্টগুলোও শুকিয়ে গেছে দেখুন। তাহলে চালটা একবারে তুলে তারপরে একবারে জামা প্যান্ট নিয়ে নিচে চলে যাব, তাহলে আর উপরে আসতে হবে না। জামা প্যান্টগুলো কিছু একটু একটু ভিজে আছে, দু একটা কাঁথা, সেইগুলো মেলে দিতে হবে। এগুলো সব মনারই, আমাদের কিছুই নেই। আর যে নিচে এসে দেখি তোমাদের দাদাভাই মালা গাঁথছে দেখো। দুপুরবেলায় আজকে তাড়াতাড়ি মালা গাঁথতে শুরু করে দিয়েছিল, ভেবেছিল যে মেলায় নিয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি মালা গেঁথে ফেলবে। জামা প্যান্টগুলো তুলে এসে রান্নাঘরে চলে গেছিলাম।
রান্না বান্না করা হয়ে গেছে, রান্না করে চলে এসেছি। তাও তোমার দাদাভাই মালা গাচ্ছে, বললাম স্নান করে এসো। আর এখন মালাকে জিজ্ঞাসা করলে যে তোমার রান্না হয়ে গেছে, তাহলে তুমি ভাত খেয়ে নাও। আমি ভাত খাবো না, আমার ওই পাশের বাড়ি আবার একটা নিমন্ত্রণ আছে আজকে রথের জন্যে, ওর জন্য ওই বাড়িতে খেতে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা, আমার পাশে থাকো, আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। তোমরা যদি একটু সাপোর্ট করো আমি একটু এগিয়ে যেতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ।